সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে একটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম। 19শে জ্যৈষ্ঠর পরের দিন আজকে। 19শে জ্যৈষ্ঠর একটা রীতি আছে, এটা শুনে আসছি আর হয়ে উঠছে। দেখিও প্রতি 19শে জ্যৈষ্ঠে হয় সন্ধেবেলায় না রাত্রের দিকে বৃষ্টি হয়ে ঠান্ডা করে। এইবারও তার অন্যথা হয়নি। ঠিক 10:30 পৌনে 11টায় মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে প্রচণ্ড ঝড়, বাজ পড়া, মানে মানে কি বলবো, 8 ঘন্টা 45 মিনিট মুষলধারে, মানে রাস্তায় জল জমে গেছিলো। একদম দুনিয়া ঠান্ডা আজকে সকালবেলা। খুব আনন্দে দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। চলছে, মর্নিং ওয়াক চলছে, সবই চলছে। কালকে ননদের বাড়িতে গিয়ে খুব আনন্দ করে এসেছি। হঠাৎ করে না, ননদ ভেবেছিল করবে না, ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে বললো না একটু আধটু করি। ফোন করলাম, না হ্যাঁ যাবো। বাবানকে নিয়ে সন্ধেবেলায় গিয়ে ওখানে কিছুটা সময় কাটিয়ে আসলাম। তারপরে নন্দাইয়ের বন্ধুবান্ধব 2-1 এসেছিল। এই করেই দিন চলে যাচ্ছে। কর্তা এখনও মেয়ের বাড়ি থেকে আসেনি। এই হাঁটতে বেরোলাম, এখন 5:35 বাজে। খুব খুব শান্তি পেয়েছি গো। প্রচণ্ড গরম পড়েছিল, মানে পাগলের মতন। ফ্যানের তলায় বসে কুলকুল করে ঘামছি এই রকম। যাই হোক, এখন ভালো লাগছে, ওয়েদারটা একদম বিলকুল ফিট। এবার আজকে বাজার যাব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বাজার করে তালশাঁসের এখানে এসেছিলাম, তালশাঁস নেই, তালশাঁসওয়ালা আজকে বসেনি। এটা রামলাল বাজার চলে আসলাম। হাতে বাজার, বাড়ি গিয়ে দেখাবো। এবার রামলাল বাজার থেকে একটু ফ্রুটস কিনবো, কিনে বাড়ি। আজকে বাজার করার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে দিনটা এত ঠান্ডা, তাই জন্য ভাবলাম যে না, যাই হোক একটু কিনে নিয়ে যাই, তাহলে আর 2-3 দিন আর আসতে হবে না। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে, মন শান্তি একদম। এবার রামলাল বাজারেই যাব, গিয়ে মৌসম্বি নিয়ে ব্যাস বাড়ি যাও না। মর্নিং ওয়াক সেরে বাজার করে এই বাড়ি ঢুকলাম। আর রামলাল বাজার এতটা কষ্ট করে হেঁটে গেলাম, ফলের দোকান খোলেনি, কোনো ফলের দোকান। সব মাত্র আসছে, মাল নামাবে, 8 ঘন্টা দেরি, তাই বাড়ি চলে আসলাম। বাজার দেখো, ধনেপাতা, ঝিঙে, উচ্ছে, বেগুন। আসলে বাজারে গেছিলাম হচ্ছে কর্তার ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি শেষ হয়ে গেছে। ওর ভেন্ডি না হলে একদিনও চলে না, তো ভেন্ডি আনতে গেছি। এখন এইগুলো টুকটাক নিয়ে আসলাম, নাহলে আজকে বাজার না করলেও চলতো, 2-1 দিন বাদে করলেও হতো। আর দুধ, ব্যাস আজকের আমার এই বাজার। বাজার করতে বেশ মজা লাগে গো, ভালো লাগে। আজকে আমি করব কাতলা মাছ একটু পোস্ত দিয়ে, তার জন্য নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। করলে 2 দিনেরই করব, কারণ রোজ রোজ না রান্না করতে ভালো লাগে না। আর আজকের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই ভালোও লাগছে রান্না করতে, তাই পোস্ত দিয়ে করছি। কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এই মিনিট 5-7, তার মধ্যে সব রেডি করব, করে আরম্ভ করব। কাতল পোস্ত করার জন্য কাতল মাছগুলো দিয়ে দিয়েছি তেলে। এবার কড়া করে ভেজে, মোটামুটি কড়া, খুব কড়া না, যেহেতু টাটকা মাছ, মোটামুটি ভেজে তুলে নেব। আমার রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দেখো পুরো গ্রিন হয়, আমি এর মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর আমি যা ঝাল খাই সব কাঁচা লঙ্কা। এই মাছ করবো যে কাতল পোস্ত, তার জন্য ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই তেলেই দিয়ে দেব পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি দেব, একটু পেঁয়াজ বেটে দেব। পেঁয়াজ কুচি দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা দিলে কি বলো তো, গ্রেভিটা খুব সুন্দর হয়। এই যদিও পোস্ত আছে আজকে, গ্রেভি ভালোই হবে, তাও
পেঁয়াজ বাটা ছিল, ওই পেঁয়াজ বাটাটাকেও একই সঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, তারপরে রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্ট করে এনেছে ওটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট, বেশি দেবো না, অল্প, জাস্ট একটু গন্ধের জন্য। সবগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো টমেটো। এই ঝালেই ঝাল, আর আমি কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, রঙের জন্য শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু ভাজা ভাজা হয়েছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলোও নেতিয়ে যায় আর নুনও দেওয়া হয়ে গেল। এবার ভাজা ভাজা হোক ভালোভাবে। এবার একে একে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো। ব্যাস, সমস্ত দেওয়া হয়ে গেছে। মশলাটা একটু ভালো করে কষুন। টমেটোগুলো এখনো পুরো নিয়ে যায়নি, আর একটু নিয়ে যাবে। দেখো তাতেই কিরম জল জল ছেড়ে দিয়েছে টমেটোর থেকে। মশলা যতটা কষানো হবে ততটা রান্না ভালো হবে, মাছ ফাছে বিশেষ করে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো তেল তেল ছেড়ে এসছে। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তারপর টমেটো সব। এবার এর মধ্যে পোস্ত বাটাটা ঢেলে দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। খুব কষানোর দরকার নেই, পোস্তর কাঁচা গন্ধটা একটু যাওয়ার জন্য, কারণ মাছ তো সেই হিসেবে। আমার রান্না মোটামুটি পুরানো পদ্ধতি, পুরনো মানুষের রান্না, কিন্তু দারুণ টেস্টি, দারুণ লাগে খেতে। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো। এবার পোস্তটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার পোস্তর পটটা ধুয়েও জলটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাহলে কি বলো তো, পোস্ত দেওয়ার পর নিচে লেগে লেগে দিতে চায়। এবার একটু এই জলটাই পুরো কষে যাবে, তারপরে একটু ঝোল দিয়ে ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো। এইটুকুই কষাবো পোস্ত দেওয়ার পর। পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে, দেখো এরকমভাবেই কষানো, যাতে নিচেও লাগবে না অথচ তেল ছেড়ে আসবে। এবার যে যেরকম ঝোল খাও সেরকম ঝোল দিয়ে দেবে। তা আমি খুব একটা বেশি ঝোল দেবো না, মাখো মাখো টাইপের। ব্যাস, এবার এটা একটু ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঢেকে সিম করে দেবো। আমি তো একটু সিম মাছের রান্না করা পছন্দ করি। এটা একটু ফুটে উঠুক, ঝোল দেওয়ার পর দেখো ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলো সব ছেড়ে দেব, ছেড়ে গ্যাসটা সিম করে ব্যাস ঢেকে রেখে দেবো। তাতে মাছের মধ্যে ঝোলও ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। হয়ে গেছে আমার পোস্ত দিয়ে কাতল মাছের ঝোল। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগে জানিও। কাতলা পোস্ত ফাইনাল লুকটা দেখো। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার রান্না কেমন লাগে জানিও। টাটা।